জিলহজ মাসের 9 তারিখের দিন অর্থাৎ ইয়াউমুল আরাফা, আরাফার দিন, যেটা হজের দিন। এই জিলহজ মাসের 9 তারিখটা কেমন দামি, কেমন দামি। হাদিসের কিতাবে আল্লাহর রাসূল বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। ইবনে মাজার হাদিস। আল্লাহর রাসূল বলেন, আমার যেই উম্মতটা 9 জিলহজের দিন একটা রোজা রাখবে, কমপক্ষে একটা রোজা রাখবে, এই একটা রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের 1 বছর এবং সামনের 1 বছর, এই 2 বছরের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর রাসূলের আরেকটা হাদিস শুনেন, সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن سهل بن سعد قال رسول الله صلى الله عليه وسلم من صام يوم عرفة غفر له سنتين متتابعين। আল্লাহর রাসূল বলেন, 9 জিলহজ অর্থাৎ আরাফার দিনের একটা রোজা যদি কেউ বাঁধে, কেউ রাখে, তাহলে ওই একটা রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার 2 বছরের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবে। অনেক দামি। আমরা ইনশাআল্লাহ 9 দিন যদি নাও রাখতে পারি, কমাস কম একটা দিন রোজা অবশ্যই রাখবো। ইনশাআল্লাহ রাখবেন ইনশাআল্লাহ অবশ্যই রাখবেন। তাহলে কি হইব? 2 বছরের গুনাহ মাফ। সামনে 1 বছর, গত 1 বছর, 2 বছরের যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা যেমন তেমন কিতাবের হাদিস না, মুসলিম শরীফের হাদিস, একবার সহিহ হাদিস। সবাই মানবেন, মা বোনেরা যারা মাইক আওয়াজ পাচ্ছেন আপনারাও এই কথাগুলো ইনশাআল্লাহ মানবেন ইনশাআল্লাহ। একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কুরআন মাজিদের সূরা বাকারার 203 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহ তাআলাকে গণনা কইরা কয়দিন তোমরা ডাকো, গণাগণিত গণনা কইরা কয়েকদিন তোমরা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করো। এই কথাটা তাফসীরে ইবনে কাসিরের প্রথম খণ্ডের 560 নং পৃষ্ঠায় এসেছে। হযরত রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গণনা কইরা যে কয়টা দিন আল্লাহ তাআলাকে ডাকতে বলছে, এই কয়টা দিন হলো আইয়ামে তাশরিক, অর্থাৎ 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত এই কয়েকটা দিন তোমরা আল্লাহ তাআলাকে ডাকবা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে ডাকবা, আল্লাহ তাআলাকে ডাকবা। আল্লাহ তাআলাকে কিভাবে ডাকবা? প্রখ্যাত মুফাসসিরিনে কুরআন হযরত ইকরিমা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত। এই আইয়ামিন মা'দুদাত দ্বারা উদ্দেশ্য হইতেছে আইয়ামে তাশরিক, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত তোমরা আল্লাহ তাআলাকে ডাকবা গণনা কইরা। কোন ডাকে ডাকবেন? আল্লাহ তাআলাকে কিভাবে ডাকবেন? এই কথাগুলোও আল্লাহ তাআলা সুন্দর করে দুনিয়াতে নাজিল করে দিয়েছেন। বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই ডাকগুলা তোমরা দিবা। এই ডাকটা কই থেকে আসছে জানেন? কই থেকে আসছে? ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে জবাই করতেছিল, জবাই, আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছিল না? আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছিল তোমার সন্তানকে জবাই করো। আজকে তো আমরা সম্পদ আছে কিন্তু কুরবানি করি না, মালের কুরবানি দিতে চাই না, অথচ এখন তো গোশত খাওয়া জায়েজ,
পূর্বের জামানার নবীদের আমলে তো গোস্ত খাওয়াও যাইতো না, ওই গোস্ত আর খাওয়া যাইতো না। কিন্তু আমার নবীর আমলে এই গোস্ত খাওয়া জায়েজ, আব্বা ইব্রাহিম থেকে। আগে ছিল না এটা। তো আল্লাহ হুকুম করছে প্রিয় জিনিস কুরবানি করো। স্বপ্নে দেখছে 3 দিন, লম্বা ঘটনা, বিগত আলোচনা হয়ে গেছে এগুলা। যখন সন্তানকে জবাই করতে শুরু করলো, সন্তান কি বলছে? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, সবরকারী পাবেন, আপনি আল্লাহর হুকুম বাস্তবায়ন করেন। তো ছুরির নিচে যখন শুয়াইছে, আল্লাহ তাআলা বলতেছে ইব্রাহিম তুমি পরীক্ষায় পাশ করে ফেলেছ। আরো আস্তে কোন, পরীক্ষায় কি করছো? পাশ করে ফেলাইছ। এরপরেও যখন মানতেছে না, শেষ পর্যন্ত হযরত জিবরাইল আলাইহিস সালাম উপর থেকে আওয়াজ দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন হযরত জিবরাইল এই আওয়াজ দিলেন, সাথে সাথে হযরত ইসমাঈল আলাইহিস সালাম নিচ থেকে আওয়াজ দিতেছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যখন এই কথা বলছে, সাথে সাথে হাতের ভিতরে গরম রক্ত লেগে গেছে গা। তখন আব্বা ইব্রাহিম বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে কালিমাগুলা পড়ছে আব্বা ইব্রাহিম, হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, এই 3 জনের এই কালিমাগুলা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, ওই দিন থেকেই কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের উপরে এই 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেকটা নামাজের পরে পাঠ করা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। পুরুষ মানুষ যারা আছে, পুরুষ, এই কি তোমরা কি গল্প করো? হ্যাঁ, গল্প করতেছ তোমরা, ডিস্টার্ব করো না, আরেক সাইডে বসো। তাইলে এই দিনগুলা তোমরা আল্লাহ তাআলার তাসবিহ পড়বা। পুরুষ যারা আছে, ছেলে মানুষ যারা আছে, এরা জোরে পড়বে। এরা কি করবে? জোরে আওয়াজ দিয়ে পড়বে। ফরজ নামাজের সালাম ফিরে হাইরে আমরা এখন কই না আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো না। ফরজ নামাজের সালাম ফিরানোর পরেই প্রথম কথা হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা ছেলে মানুষ একবার, মেয়েরাও একবারই পড়বে। ছেলেরা জোরে পড়বে, মেয়েরা আস্তে পড়বে। কেন? মেয়েদের কণ্ঠও পর্দা, মেয়েদের কণ্ঠও কি পর্দা, মেয়েদের কণ্ঠটাও পর্দা। এদের আওয়াজ নিম্নমানের হতে হবে। আজকে তো পর্দার ওয়াজ করাই হয় না, আর পর্দার ওয়াজ চলেও না। কথা কন না কে? পর্দার ওয়াজ চলে না, তো লাভ কি? করে লাভ নাই, চলে না। আজকে আমাদের মা বোনদের অবস্থা কি? পর্দা নাই, কণ্ঠের পর্দা নাই, চলাফেরার পর্দা নাই। আপনারা শুনলে আশ্চর্য হবেন, কুরআন মাজিদে আছে মেয়েদের পায়ের যে আওয়াজটা আছে, তারা যে নূপুর পরে, এই নূপুরের পায়ের আওয়াজটাও পর্দা করতে হবে। কুরআনের আয়াতে আছে। আমার আয়াতটা মনে হচ্ছে না, হইলে আমি আপনাদেরকে শোনাইতে পারতাম। ওই বিষয় নিয়ে আলোচনা করলে আপনারা শুনতে পারবেন। ওদের যে পায়ের ভিতরে যারা নূপুর পরবে, এই নূপুরের আওয়াজটাও যেন অন্য কোনো পুরুষে না শুনে। আজকে তো ছাগলের মতো নূপুর পরে আওয়াজ মানুষে শুনে, মানুষে শুনে। এমন পোশাক পরে আল্লাহ মাফ করুক যেগুলা নাজায়েজ। মানুষ যত কুরআন হাদিস থেকে দূরে সরে যাবে, দেশে তত অরাজকতা আসবে, তত গজব আসবে। আজকে সমাজে তাকায় দেখেন, প্রত্যেকটা বাড়িতে সুদ। কথা কন না কে? আমি বেঠিক কইলাম এটা? আমি তো শুনছি, তথ্য নিছি। প্রায় বাড়িতেই সুদ, প্রায় বাড়িতেই ঘুষ। বরকত আসবে কেমনে? নামাজি হবে কেমনে? নামাজ পড়বার চাইলেও তো শয়তান হাসবো, তুই তো আমার কাম করো সারাদিন, আবার নামাজ পড়বি, থাক পড়া লাগবো না। সুদ ঘুষ বেড়ে গেছে। আল্লাহর বান্দারা, যে কথাটা বুঝাইতে চাইলাম,
শেষ কথা হলো, আপনি আমার সবাইকে আল্লাহর হুকুম নবীর তরিকায় চলতে হবে। যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় যদি আমি যদি জীবন যাপন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলেন, বান্দা এই দুনিয়া তো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। বান্দা যাও, বান্দা এই দুনিয়ার সামান্য কষ্ট সব কিছু দূর কইরা দিয়া আমি আল্লাহ তোমাকে এই দুনিয়া, শুধু দুনিয়া না, কমাস কম এমন দুনিয়ার 10 দুনিয়ার সমতুল্য একটা জান্নাতের মালিক আমি আল্লাহ বানায়া দিব। নেক আমল করতে হবে বাবা, বেশি থেকে বেশি নেক আমল করবেন, জিকির আজকার করবেন। তাহলে মা বোনেরা এই কাজগুলা আপনারাও এই আমলটা করবেন। 9 জিলহজ একটা রোজা রাখবেন, এরপরে আপনারা 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার এই তাকবীরটা পড়বেন। মেয়েরা আস্তে পড়বেন, ছেলেরা উচ্চ আওয়াজে পড়বেন। ইনশাআল্লাহ আমল করবেন তো ইনশাআল্লাহ। এটা ওয়াজিব। ইচ্ছা করে কেউ ছাইরে দিলে কবিরা গুনাহ হবো। কি গুনাহ? কবিরা গুনাহ। একটা গুনাহ শাস্তি হবে 7000 বছর। কেউ ছাইরে দিলে গুনাহ হবে। এখন কেউ বলতে পারেন, হুজুর আমি যে জামাতে নামাজ পড়ি নাই, আপনি একা একা পড়লেও আপনাকে জোরে পড়তে হবে। আপনি 1 রাকাত পাইছেন আর বাকিটা পান নাই, আপনার নামাজ শেষ হইলে আপনাকে এই তাকবীর অবশ্যই পড়তে হবে, না পড়লে গুনাহ হবে। তাহলে সবাই পড়বেন ইনশাআল্লাহ। পড়বেন তো ইনশাআল্লাহ। সামনে আলোচনা অনেক রয়ে গেছে, কিন্তু বলার শেষ করতে পারি না। সামনে কুরবানি আসতেছে না, অনেক দামি সময়। কুরবানি এটা কি বলেন তো? এটা একটা সুন্নত আমল। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর কুরবানি কি? তখন আল্লাহর রাসূল বলছে, সুন্নাতা আবিকুম ইব্রাহিম, তোমার আব্বা ইব্রাহিমের এটা একটা সুন্নত। সুবহানাল্লাহ। কয় লাভ কি? কয় প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ 10টা নেকি দান করবে। কয় লাভ কি? একটা ফোঁটা রক্ত জমিনে পড়ার সাথে সাথে তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কয় লাভ কি? কয় যদি তুমি কুরবানি করতে পারো, তাহলে এই কুরবানি করার কারণে তোমার এই পশুর যত ওজন আছে, শিং খুর যা কিছু আছে, সব কিছু মিজানের পাল্লায় ওজন করা হবে, আর এর বিনিময়ে তোমাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আমরা কুরবানি করব ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? তাহলে প্রশ্ন, আল্লাহু আকবার, তাহলে কোন জানোয়ার কতজনে কুরবানি করবেন? কুরবানির জন্য আমরা তো নেসাব বয়ান করছি ইতিপূর্বেই। নেসাব কি? যাকাতের যেই নেসাব, কুরবানিরও একই নেসাব। যাকাতের নেসাব আর কুরবানির একই নেসাব। 1,10,000 টাকা থাক, 1,10,000 টাকা বা 6,000 টাকা যদি আপনার কাছে, ভালো করে শুনেন, এই যে যারা আসছেন, 1,10,000 অথবা 6,000 টাকা সর্বোচ্চ। 52.5 ভরি রূপার দাম 1,06,000 থেকে বা 10,000 টাকা, এর উপরে না। এই পরিমাণ টাকা যদি আপনার কাছে 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ আসর পর্যন্ত এর ভিতরে হয়ে যা, আপনার উপরে কুরবানি ওয়াজিব। আপনার উপরে কুরবানি কি? ওয়াজিব। কথা কন না কে? কুরবানি কি? দিন কয়টা? 3টা। দিন কয়টা? 3টা। এর ভিতরে যদি হয়ে যা, আপনার উপরে কুরবানি ওয়াজিব, দিতেই হবে। না দিলে আল্লাহর রাসূল বলছে সেজন্য ঈদগাহে না আসে। ধমক দিয়ে বলছে, অনেক ধমক। তাহলে কোন জানোয়ার কত জনে দিবেন? গরু, মহিষ, উট, এই 3টা প্রাণী 1 থেকে 7 জন শরীক হতে পারবেন। 1 থেকে কয়জন? 7 জন। ছাগল, ভেড়া, দুম্বা, এই 3টা প্রাণী এক জনেই দিতে পারবেন, কোনো শরীক হওয়া যাবে না। কথা বুঝাইতে পারছি? গরুর জন্য আর মহিষের জন্য 2 বছর শর্ত। কয় বছর? কথা কয় না, কয় বছর? দাতা শর্ত না। আমরা তো অনেকে মনে করি না দাঁতলে দেওয়া যাবে না। দাতা শর্ত না। বছর কয়টা শর্ত? 2 বছর শর্ত গরু আর মহিষ। আর ছাগল, ভেড়া, দুম্বার জন্য 1 বছর। কয় বছর? কথা কয় না, 1 বছর শর্ত। আর উটের জন্য 5 বছর শর্ত। কয় বছর? 5 বছর শর্ত। উটের 5 বছর হওয়া লাগবে, গরু মহিষের 2 বছর, ভেড়া, ছাগল, দুম্বা কয় বছর? 1 বছর। এটা হলো প্রাণীর। কোন কোন প্রাণী দিবেন, বয়স কত, ইনশাল্লাহ। তাহলে গরু, মহিষ, উট কয়জনে দিতে পারবেন?
7 জন। কয়জন? 7 জন। তবে এখানে একটা কথা কই, আপনি গরুর সাথে শরীক হওয়ার পরে, এটা ফতোয়ায়ে শামীতে আছে, ফতোয়ায়ে শামীর হাদিসটা ফতোয়ায়ে শামীতে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি গরুতে যেই টাকাটা দিয়ে শরীক হইলা, ওই টাকা দিয়ে যদি ছাগল পাওয়া যায় তাহলে গরুর চাইতে ছাগল দেওয়া উত্তম। ছাগল দেওয়া কি কথা কানা? ছাগল দেওয়া কি উত্তম। এটা ফতোয়ায়ে শামীতে আসছে, ফতোয়ায়ে শামীতে খুব সুন্দর করে এটা লেখা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছে এটা, যে তাহলে তুমি ছাগল দিবা, একা দিলে মন ভালো থাকে, সন্দেহ থাকে না। আমরা 7 জনে মিলে কুরবানি দিলেন, আল্লাহ আল্লাহ মাফ করো, একজনেরও যদি নিয়ত এমন হয় যে আমি কুরবানি দিলাম মানুষের অনুসারে থাকবো, গোস্ত লাগে আমারটা আমি খাবো, এই এই একটা নিয়ত যদি একজনের থাকে, বাকি 6 জন সহ সবার কুরবানি বাদ, সে সব পাবে না, কুরবানি আর হবে না। আল্লাহ মাফ করুন। আরেকটা হইলো, এই 7 জনের ভিতরে যত টাকা দিছেন, একজনের একটা টাকাও যদি কি আনারাই গান সুদ ঘুষ অথবা পরের হক নষ্ট করা হোক অথবা কাউরে ঠকায়া হোক, এক কথায় হারাম যদি হয়, তাহলে এই 1 টাকার কারণে 99,999 টাকা সব বাদ। কথা বলতে পারি না। 1 লক্ষ টাকার মধ্যে 1 টাকা যদি সুদ হয়, বাকি 99,999 টাকা কি বাদ, এর কোনো সওয়াব হবে না। হ্যাঁ, আশ্চর্যের কথা এটা। এজন্য চেষ্টা করবেন একা একই কুরবানি দেওয়া। পারলে একটা ছাগল দেন ভালো দেখে, 20-22 হাজার টাকা একটা ছাগল কিনে দেন, সমস্যা নাই। তাও যদি না হয় 50,000 করে টাকা দিয়ে 2 জনে একটা কুরবানি করেন। আরেকটা মাসালা, বাপের উপরে কুরবানি ওয়াজিব, ছেলেও 10 লাখ টাকার মালিক, ছেলে আর কুরবানি দেয় না, দেয় না। ছেলের উপরেও কুরবানি ওয়াজিব, তাকেও কুরবানি দিতে হবে। তাহলে আমরা কুরবানি করব ইনশাআল্লাহ, কথা কয় না? কুরবানি করবেন তো ইনশাআল্লাহ। এই হলো অবস্থা। আর কুরবানি যারা ভাগে কুরবানি দিবেন, এই গোস্তটা বন্টন করবেন আন্তাজে না মাপ দিয়া, মাইফে ভাগ করতে হবে, এটাই সুন্নত। এর বিপরীত কোনো কিছু করা যাবে না, মাপ দিয়ে ভাগ করতে হবে, আন্তাজি করা যাবে না। অনেক কথা আছে। তারপরে কুরবানি গোস্তের বিধান, এই গোস্তটার আমরা কি করব? আমাদের সমাজে যেটা চালু আছে আলহামদুলিল্লাহ, এটা জায়েজ। এটা কি? এটাই সুন্নত, মুস্তাহাব আমল। এটা মুস্তাহাব আমল, এটাই করবেন। নিজে খাবেন, আত্মীয়রে দিবেন, প্রতিবেশীরে দিবেন। কেউ যদি কয় যে আমি দিব না, আমি দিব না, এটা আবার কোয়েন না যে ওর কুরবানি হবো না, না, এটা বলার কোনো সুযোগ নাই। যে দিল না হে হলো কৃপণ, আর কৃপণের দান আল্লাহ কবুল করে না। কথা বুঝাইতে পারছি? আরেকটা বিষয় আমাদের সমাজে একটু ঘুরপাক খায়, সেটা হইলো কুরবানি যেদিন আমরা দেই, এই কুরবানির পশুটা যারা কাটে দেয়, যারা বানায় দেয়, এগুলো হাদিয়া দেওয়া বা গোস্ত দেওয়া নিয়ে আমাদের সমাজে একটা তর্ক বিতর্ক শুরু হয়ে যায়, হয় না? কথা কেনাকে হয়। যারা এই পশু কাটবে, কুরবানির পশুর থেকে পারিশ্রমিক হিসাবে কিচ্ছু দেওয়া যাবে না। কথা বুঝেন নাই? কুরবানি পশুর থেকে পারিশ্রমিক হিসাবে কিচ্ছু দেওয়া যাবে না। গোস্ত দেওয়া, আপনি যদি কোন তুমি আমার এটা কাটে দিও, 2 কেজি গোস্ত দিব, এটা হলো বিনিময়। এটা কি বিনিময়? এটা নাজায়েজ, এটা হারাম। এটা আপনি গোস্ত বিক্রি করে ফেলাইলেন। তাহলে কি করবেন? আপনি যে কুরবানির একটা উপায় আছে, এটা কি? আপনি কুরবানি করলেন, গোস্তটা যে নিয়ে আপনি পাক করলেন, খাবেন, একটু বেশি করে নেন। নেওয়ার পরে যারা আপনার গোস্তটা কাটে দিতেছে, বানায় দিতেছে, এগুলো সহ নিয়ে খাওয়াবেন। এটা জায়েজ আছে। এটা কি আছে? কথা কয় না? জায়েজ আছে, এটা খাওয়াবেন, পেট ভরে খাওয়াই দিবেন, আপনারাও খাবেন, ওরেও খাওয়াই দিবেন। তাহলে আর কোনো কিছু দেওয়া দরকার নাই। দেওয়া আছে। তারপরেও যদি দেওয়ার ইচ্ছা থাকে, আপনার বাক থেকে কিছু এক্সট্রা দিয়ে দিয়েন, এটা জায়েজ। এটা কোনো নাজায়েজের কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বেতন দিলে তো আলহামদুলিল্লাহ। কেউ যদি বেতন দেয় যে তুমি আমারে কাটে দিবা 500 টাকা দিব,
এটা সুন্নত, এটা আরো উত্তম, এটা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। আরো অনেক কথা আছে। চামড়া, এই চামড়াটা কি করবেন? চামড়া কিছু কিছু জায়গায় খাওয়ার বিধান আছে। হ্যাঁ, চামড়া খাওয়া জায়েজ আছে। কোন তো কই পাইলেন না এই কথা? চামড়া খাওয়া জায়েজ আছে, না জায়েজ কই আছে? হ্যাঁ, চামড়া খাওয়া জায়েজ। আপনি যদি খাইতে পারেন খাবেন, গুনাহ হবে না। গরম পানি দিয়া এটাকে চামড়াগুলো পশমগুলো যদি উঠায় ফেলান, এটা আপনি বুড়ির মতো বাইজে বাইজে খাইতে পারবেন, কিচ্ছু হবে না। এটার মধ্যে অনেক পুষ্টি। হ্যাঁ আসে, এটা মাসালা আপনাদেরকে আমি জানাইলাম। এটা মাসালা, আপনি খাইতে পারবেন, না জায়েজ না। এটাও খাবেন, সমস্যা নাই, এটা জায়েজ। আর নয়তো বা কি করবেন শুনেন, আমি যেটা কইছি এটা আমার হাদিসে, আমার কাছে দলিল আছে, আমি দলিল নিয়ে বইছি। আমার কেউ তো একবার চাইলে আমি দেখাইতে পারবো, সমস্যা নাই, খাইতে পারবেন। অথবা কেউ যদি কোন যে আপনি ব্যবহার করবেন, এটা আপনি ব্যবহার করতে পারেন। কি জায়নামাজ বানাবেন বা অন্য কিছু বানাবেন, আপনার কাছে আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু এটা যদি বিক্রি করে দেন, এর টাকা দান গরিব ইতিম অসহায়কে দান করে দিতে হবে। কথা বুঝাইতে পারছি? আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করেন। এই কথাগুলো সবাই আমল করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই কুরবানি করার চেষ্টা করবেন। আমাদের সমাজে অনেক বিত্তবান মানুষ আছেন যারা কুরবানি করেন না। সবাই কুরবানি করবেন ইনশাআল্লাহ। সবাই, আল্লাহ কমাবে না, আল্লাহ গরিব বানাবে না। জান মাল হেফাজতের জন্য, বালা মুসিবত থেকে হেফাজতের জন্য আপনি কুরবানি করেন, দেখবেন আল্লাহ আপনারে 1 টাকা দিবেন, 10 টাকা আল্লাহ দিয়ে দিব। কোন দিয়ে দিব আপনি জানবেনও না। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন।